হ্যালো বন্ধুরা, আর কে কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি ব্লেন্ডারে কিছু সবজি দিয়ে ওটাকে একটা পেস্ট বানিয়ে নিয়ে পনির মটরের গ্রেভি বানাচ্ছি। চলুন দেখাই কিভাবে বানাচ্ছি। এখানে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল কড়াতে। তারপরে অল্প একটু নারকেল কুচোনো আর 2 টুকরো আদা দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরেতে একটা গাজর কুচোনো, একটা সিমলা মির্চি কুচোনো দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। তারপরেতে কালো মরিচ, ছোট এলাচ, ধনে, জিরে, ডালচিনি, কাজু বাদাম, তিল এগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তারপরে একটা টমেটো কুচো দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভেজে নিচ্ছি। ভাজার পরেতে সামান্য একটু নুন দিলাম, আধা কাপ জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবার একটু নামিয়ে নিচ্ছি। একটু আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি পেস্টটা বানাবো বলে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি। পেস্ট করা হয়ে গেছে। কড়াতে পরিমাণ মতন একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ছোট এলাচ আর জয়ত্রী আর একটু জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলা পেস্টটাকে দিয়ে এটাকে একটু কষে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা কষে নিতে হবে। আধা চামচের একটু কম হলুদ গুঁড়ো, আধা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিতে হবে। এটা আমি 2-3 মিনিট কষে নিয়েছি। আগে একটু নুন দেওয়া ছিল, এই জন্য একটু সামান্য নুন দিলাম, দিয়ে মিক্স করে দিয়ে এবার মটরশুঁটি আধা বাটি দিয়ে অল্প জল দিয়ে এটাকে ভালো করে কষে নেব। ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেলটা উপর দিকে ভেসে ওঠে। ভালোভাবে কষা হয়ে গেছে, তেলটা উপর দিকে ভেসে উঠেছে। তারপর অল্প একটু জল দিয়ে দিলাম, আধা কাপের মতন। তারপরেতে একটু ফুটে যাওয়ার পর পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। পনিরের টুকরোটা দিয়ে 1 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। এইভাবে বানিয়ে দেখবেন, একদম একটা নতুনত্ব রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।